নির্বাচনী প্রস্তুতির ধারাবাহিকতায় দিনাজপুরের ৬টি সংসদীয় আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা করা হয়েছে। জানা যায়, জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা শাখার আমির অধ্যক্ষ আনিসুর রহমান বলেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাচনী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আগের ঘোষিত দিনাজপুর ১, পীরগঞ্জ, কাহারোল আসনের প্রার্থী মওলানা খোদা বক্স সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করলে ওই আসনে আবার নতুন করে প্রার্থীর ঘোষণা করা হয়েছে। দিনাজপুরের ৬টি আসনে জামায়াতে মনোনীত সম্ভাব্য প্রার্থীরা হলেন: দিনাজপুর ১, বীরগঞ্জ, কাহারোল আসনে ছাত্র শিবিরের সাবেক দিনাজপুর শাখার সভাপতি, সাবেক কেন্দ্রীয় স্কুল কার্যক্রম সম্পাদক, জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর উত্তরের মজলিসে শুরা সদস্য, তুরাগ থানা জামায়াতের আমির বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ মতিউর রহমান। দিনাজপুর ২ আসনে বিরল ও বোচাগঞ্জ আসনে জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য, বিরল উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ মওলানা AKM আহফাজুল আনাম। দিনাজপুর ৩ সদর আসনে দিনাজপুর জেলা আইনজীবী সমিতির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক, বিমান বাহিনীর সার্জেন্ট অবসরপ্রাপ্ত জেলা জামায়াতের ইউনিট সদস্য অ্যাডভোকেট ময়নুল আলম। দিনাজপুর ৪ আসনে চিরিরবন্দর খানসামা আসনে সাবেক জেলা আমির ও চিরিরবন্দর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আফতাবউদ্দিন মোল্লা এবং দিনাজপুর ৫ ফুলবাড়ী ও পার্বতীপুর আসনে জামায়াতের জেলা কর্মপরিষদ সদস্য, পার্বতীপুর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান শিক্ষাবিদ মোহাম্মদ আনোয়ার হোসেন। দিনাজপুর ৬ নবাবগঞ্জ, বিক্রমপুর, হাকিমপুর ও ঘোড়াঘাট সাবেক দিনাজপুর জেলা শাখার আমির এবং জামায়াতের রংপুর দিনাজপুর অঞ্চল টিম সদস্য মোহাম্মদ আনোয়ারুল ইসলাম। দিনাজপুরের ৬টি আসনে জামায়াত মনোনীত প্রার্থী ঘোষণার পর তৃণমূলের দলীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।